যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, টুপি রাখে, দাড়ি মুখে রাখে, দাবি করে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি। আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, খবরদার খবরদার, ওরা যতই দাবি করুক ওরা মুমিন নয়, ওরা মুনাফিক। বোঝা গেল দাবি করলে কি হওয়া যায় না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিতে হয়। এই সাক্ষ্য না দেওয়া পর্যন্ত আযান হয় না, এই সাক্ষ্য না দেওয়া পর্যন্ত ইকামত হয় না, এই সাক্ষ্য না দেওয়া পর্যন্ত তোমার ঈমান হয় না। এই সাক্ষ্য সম্পর্কে আল্লাহ কোরআনে প্রশ্ন করেছেন, কুল আইয়ু শাইইন আকবারুশ শাহাদা, বলতো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? যত সাক্ষ্য মানুষ দেয় সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? আল্লাহ প্রশ্ন করেছেন, উত্তর কি? লা ইলাহা। এইবারে যদি আমি তোমাদের জিজ্ঞেস করি, বলো এমন কোন সাক্ষ্য আছে যেই সাক্ষ্য মানুষ দেয়, জিন দেয়, ইনসান দেয়, ফেরেশতারা দেয়, গাছগাছালি, মাছ, পশু পক্ষী, দেব সব কিছুরাই দেয়, কিন্তু স্বয়ং আল্লাহও দেন। কে দেন? কোরআনের সূরা আলে ইমরান 18 নম্বর আয়াত আল্লাহ বলছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, শাহিদাল্লাহ, আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন। কে সাক্ষ্য দিয়েছেন? কিসের সাক্ষ্য দিয়েছেন? লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য। সূরা আলে ইমরান কয় নম্বর আয়াত? মনে রাখবেন, 18 নম্বর আয়াত। সাক্ষ্য দিয়েছেন কে? সাক্ষ্য না বুঝে দিলে চলবে। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে কলব ফাটাইয়ে ফেলায়, পাগল হয়ে যায়, তারপরেও মুসলিম হতে পারে না। কারণ কোরআনের সূরা মুহাম্মদ আল্লাহ তাআলা বলছেন, এই লা ইলাহার তোমার জপ করলেই চলবে না। ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে বুঝে, ফালাম জেনে বুঝে বলো, জেনে বড় অর্থ জানো। ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা এর 19 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো ভূমিকা। এবারে আমরা দেখব আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বুঝেছি কিনা। লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের কালেমা। এই কালেমার দুইটা অংশ। কয়টা অংশ? প্রথম অংশ লা ইলাহা, দ্বিতীয় অংশ ইল্লাল্লাহ। প্রথম অংশ লা মানে নেই, ইলাহ মানে কোন মাবুদ। মাবুদ মানে কি? যার হুকুম মানা হয়। মাবুদ মানে কি? যার হুকুম আদেশ মেনে চলা হয়। মাবুদ মানে হচ্ছে যাকে সেজদা করা হয়। মাবুদ মানে হচ্ছে যার কাছে প্রার্থনা করা যায়। মাবুদ মানে হচ্ছে যার নামে কোরবানি করি, পশু জবাই করি। মাবুদ মানে হচ্ছে আইনদাতা। মাবুদ মানে হচ্ছে বিধানদাতা। মাবুদ মানে হচ্ছে সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা। একেবারে সব কিছু দেওয়ার মালিক যিনি, ইবাদত পাওয়ার মালিক তিনি। লা ইলাহা। এটা এরকম যেরকম ভাবে একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে মানুষ প্রথমে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে। ঠিক তেমনি ভাবে একজন লোক যখন নিজেকে মুসলিম দাবি করে, লা ইলাহার সাক্ষী দেয়, প্রথমে সে লা ইলাহা বলে তার অন্তরের বিল্ডিং থেকে, অন্তরের দেয়াল থেকে যত খাজা বাবা, গাজা বাবা, লেংটা বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, পীর বাবা, মাজারওয়ালা, বাজারওয়ালা, দরগাওয়ালা,
গঞ্জে বক্স, গেছু দারাজ, জুলফে দারাজ, যত হাজত রওয়া, মুশকিল কুশা, আইনদাতা, বিধানদাতা, সংসদ নেতা, আইন প্রণেতা, সব কিছুকে অন্তরের দেওয়াল থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে খালি করে শুধু একজনের জন্য খালি করা হয়, ইল্লাল্লাহ বলে শুধু আল্লাহকে বসানো হয়। লা ইলাহা, এই সাক্ষ্য দিলে সে মুসলিম হয়। এই সাক্ষ্য না দেওয়া পর্যন্ত সে মুসলিম হয় না। লা ইলাহার মানে হচ্ছে কোন ক্ষমতার মালিক নেই। ইল্লাল্লাহর মানে হচ্ছে শুধু একমাত্র আল্লাহ ক্ষমতার মালিক। আশহাদু আল্লা ইলাহা, সকল ক্ষমতার মালিককে, সকল ক্ষমতার উৎসকে। এই কথা স্বীকার যদি করে থাকেন তাহলে এবার এক এক করে আমি ধরব আপনাদেরকে। বাংলাদেশের সংবিধান আছে, আল্লাহর দেয়া সংবিধানে বলা আছে সকল ক্ষমতার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। বাংলাদেশের প্রচলিত সংবিধানের 7 কতে লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। তাহলে যেই মুসলমান একটু আগে লা ইলাহা বলে স্বীকার করলো সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, সেই দেশের সংবিধানে যদি ক্ষমতার মালিক জনগণকে বলা হয় আর সেই সংবিধানকে মেনে চলে, সে মুসলমান থাকবে কিনা? এবারে আমরা কোরআনের কোন ধারায় আছে সকল ক্ষমতার মালিক শুধু লা ইলাহা, আমি বুঝাইলাম, বলবে মুফতি জসিমউদ্দিন রহমানীর নিজস্ব ব্যাখ্যা, এটা আমরা মানি না। এবারে আল্লাহর নিজের ব্যাখ্যা দেখাবো কোরআন থেকে। সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত কোরআন খুলে দেখাচ্ছি যাতে করে কারো কোনো সন্দেহ না থাকে, সংশয় না থাকে। কোরআনের সূরা আল ইমরান, সভাপতি সব দেখতে থাকুক, আমি পড়তে থাকি, দেখেন এই জায়গা আছে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলে ধরেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক। সব ক্ষমতার মালিক কে? না জনগণ, না কোনো সংসদ নেতা, না কোনো আইনজীবী। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী যারা লা ইলাহা বলে ঈমানের দাবি করেছে, লা ইলাহা বলে মুসলিম হয়েছে, আপনি তাদেরকে জানিয়ে দিন আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক। ক্ষমতার মালিক কে? তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করো। ক্ষমতা দেওয়ার মালিকও তুমি। ক্ষমতা দেওয়ার মালিক কে? ডক্টর ইউনূস সাহেবকে কিছুদিন আগে জজ কোর্টের লোহার খাঁচার ভিতরে ঢুকাতে বাধ্য করেছিল, ঠিক কিনা? সে কি তখন কল্পনা করেছিল যে সে এদেরকে দেশ ছাড়া করবে? ক্ষমতা দিলেন কে? আল্লাহ বলছেন তো উতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করো। ক্ষমতা দেওয়ার মালিক কে? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, আর তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? ক্ষমতায় থাকার জন্য 2000-এরও বেশি ছাত্র বাচ্চা জনগণ এরকম কচি কচি বাচ্চাদের বুক ঝাঁঝরা করে দিল, হাজার হাজার ছাত্রদেরকে পঙ্গু করলো। আপনাদের উত্তরবঙ্গের গর্ব আবু সাইদের সম্প্রসারিত হাত বুকটা পেতে দিল, গুলি দিয়ে ঝাঁঝরা করে দিল। তারপরও তাকে ক্ষমতায় থাকতে হবে। শুধু এতগুলো মেরেই শেষ হয়ে নাই, এরপরেও মুরগির রোস্ট করে, আস্ত খাসি ভুনা করে, গরুর
কালা ভুনা তৈরি করে পোলাও মুরগি বুফে আইটেমের হাজার রকমের খাবার তৈরি করে রেখেছে, বস্তায় বস্তায় টাকা রেখেছে, পুলিশদের খাওয়াবে, সেনা অফিসারদের খাওয়াবে। এর পরের দিন ছাত্র জনতার মিছিলের উপরে গুলি করে ওদেরকে রাজপথে ধ্বংস করে দিবে। ক্ষমতায় টিকে থাকতেই হবে। এই প্ল্যান নিয়ে যখন তৈরি হচ্ছিল, আল্লাহ বলছেন ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, এই মুরগির রস তোর নাকের নিচে দিয়ে পেটে যাবে না, এই মুরগির রস তোর খাবার জুটবে না, তোর থেকে ছিনিয়ে নিয়ে, তোর পুলিশ বাহিনীর থেকে ছিনিয়ে নিয়ে তোকে শুধু দেশ ছাড়াই করবো না, শুধু শুধু ক্ষমতার থেকেই নয়, বাংলাদেশের কারাগারও তো ঢুকতে দেবো না। কারণ হচ্ছে এই সে অহংকার করে বলেছিল শেখ হাসিনা পালায় না, তার কাউয়াও বলেছিল পালায় না। এখন যদি না পালাইয়া জেলখানায় ধরা পড়ত তাহলে তার কথাই বাস্তবায়ন হতো। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, আল কিবরিয়াউ রিদাই, অহংকার হচ্ছে আমার চাদর। যদি কোনো মানুষ আমার অহংকারের চাদর ধরে টান দেয়, আমি তাকে ধূলিসাৎ করে ধ্বংস করে তাকে অপমান করে ছাড়ব। অহংকার করলো পালায় না। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য তার এই মুরগির রান আর আস্ত ভুনা খাসি আর গরুর কালা ভুনা রেখে দিয়ে তাকে ক্ষমতা তার থেকে ছিনিয়ে নিয়ে বাংলাদেশ ছাড়া করেছেন। কারাগারে পর্যন্ত নেওয়ার সুযোগ দেন নাই, বরং সে যেখান থেকে যার যৌনদাসী হিসেবে এদেশে এসেছিল, আল্লাহ তাআলা আবার সেই যৌনদাসীকে চার করে ফিরিয়ে দিয়েছেন। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিককে। একটু তার খায়েশ হলো বক্তব্য রেকর্ড করবে। এত মিথ্যা বক্তব্য শোনালো জাতিকে 1.5 যুগ পর্যন্ত, তাতেও তার বক্তব্য দেওয়ার খায়েশ মিটে নাই। শেষ সময় কিছু বক্তব্য দেওয়ার ইচ্ছে পোষণ করলো। এটাও আল্লাহর ইশারা ছিল, কারণ এটা যদি না করত তাহলে সে যে বাংলাদেশের 1.5 যুগ পর্যন্ত ওলামায়ে কেরামদের বক্তব্য বন্ধ করে দিয়েছে, তাফসীর মাহফিলগুলো বন্ধ করে দিয়েছে, মসজিদের মেহরাবে খতিব সাহেবের মাইক বন্ধ করে দিয়েছে, ওলামায়ে কেরামদেরকে কারাগারে নিক্ষেপ করেছে। সাইদি সাহেবের মতো একজন কোরআনের তাফসীরের রূপকার, তাকে কারাগারে ধুকে ধুকে নির্মমভাবে হত্যা করেছে। জসিমউদ্দিন রহমানীকে 1 যুগ পর্যন্ত কারাগারে বন্দী করে নির্মম নির্যাতন করেছে। আজহারীকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিল। মামুনুল হক সাহেবকে কলঙ্কিত করার জন্য ভিন্ন মামলা দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন, তুমি যেরকম ভাবে কোরআনের বক্তব্য বন্ধ করার চেষ্টা করেছিলে, ওলামায়ে কেরামদের বক্তব্য বন্ধ করেছিলে, তোমার বক্তব্য কেড়ে নেওয়ার মতো কেউ আছে। সেজন্য সে শেষ সময় আবেদন করলো বক্তব্য রেকর্ড করতে চাই। সেনাবাহিনী আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দিল, 2 দিক থেকে আজরাইলের দল আবাবিল পাখি হয়ে ঝড়ের বেগে এগিয়ে আসছে। মাত্র 45 মিনিটের মধ্যে তোমার রাজপ্রাসাদে ঢুকে পড়বে, সয়লাব হয়ে, তুফান হয়ে তোমার তখতে তাজ ভাসিয়ে নিয়ে দিল্লি পর্যন্ত উৎখাত করে ছাড়বে। পালাও তাড়াতাড়ি। আর বক্তব্য দেওয়ার সময় নেই। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? তুতিল মুলকা মান তাশাউ,
তুমি যাকে ইচ্ছে করো তাকে ক্ষমতা দান করো। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। এরপরে আরো মজার কথা আল্লাহ বলছেন, ওয়াতুইজ্জু মান তাশাউ, তুমি যাকে ইচ্ছে করো ইজ্জত দান করো। যাদেরকে হাসিনা অপমান করতে চেয়েছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের সঙ্গে বের করে নিয়ে এসেছেন, ঠিক কিনা? একজন বের হতে পারেন নাই, সাইদি সাহেব বলবেন উনি তো বের হতে পারেন নাই। কিন্তু মনে রাখবেন, সাইদি সাহেব জেলখানায় মারা গেল, সাইদি মরে নাই, হাসিনা মরেছে। কতলে হুসাইন দর হकीकत মুর্গে यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। ইমাম হুসাইনকে সেদিন ইয়াজিদ হত্যা করেছিল। বাস্তবে ইয়াজিদ হুসাইনকে হত্যা করে নাই, সে নিজে মরেছে। হাসিনা বুঝতে পেরেছিল, সেজন্য সাইদির জানাজাটা ঢাকায় হতে দেয় নাই। কারণ হাসিনা বুঝতে পেরেছিল জীবিত সাইদি যেই শক্তি নিয়ে কারাগারে ঢুকেছিল, মরা সাইদি তার চেয়ে লক্ষ কোটি গুণ শক্তি নিয়ে লাশ হয়ে বের হচ্ছে। যদি তার জানাজা ঢাকায় হয়, সারা বাংলাদেশ থেকে জনগণের এমন সাইলাব শুরু হবে, যেই সাইলাবের তুফানে হাসিনার গদি ভেসে দিল্লি পার হয়ে ওদের চলে যাবে। সেজন্য সে সাইদির জানাজা ঢাকায় হতে দেয় নাই। বাকি যারা বের হয়েছে তাদের দেখেছেন, জসিমউদ্দিন রহমানীকে হাইকোর্ট জেল থেকে মুক্তি দিয়েছিল, জামিন হয়েছিল সব মামলায়। হাসিনার ক্ষমতা যাওয়ার মাত্র কয়েক মাস আগে আপনারা দেখেছেন, আমাকে গুম করে তারপরে আবার প্রচার চালালো রহমানী বের হয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। কি ডাহা মিথ্যা কথা! দিনে দুপুরে সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো, সেইখান থেকে আমাকে 3টা গাড়ি এসে অপহরণ করে নিয়ে গেল। এরপরে দেশের কিছু হলুদ মিডিয়া, প্রথম আলো, ডেইলি স্টার, সমকাল, কালবেলা, এইরকম আজকের কাগজ, ভোরের কাগজ, চোরের কাগজ, কত রকমের মিডিয়া প্রচার করা শুরু করলো রহমানী বের হয়ে গেছে, দেশের জন্য হুমকি তৈরি করছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অথচ আমাকে ওরা গুম করে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কেঁপে উঠেছে, তুই কাদের বন্দী করে রেখেছিস এবার দেখা যাবে, তুই এদেরকে ছাড়বি না। তোর ক্ষমতা ছেড়ে তাদেরকে আমি বের করব। বের করার মালিক কে? ওরা আমাদেরকে মাথায় হেলমেট লাগিয়ে, হাতে হ্যান্ডকাপ পরাইয়া, তারপর বুলেট প্রুফ জ্যাকেট, পায়ে দান্ডা বেরি, এভাবে কোর্টে তুলে অপমান করতে চেয়েছে, সারা দুনিয়া অপমান করার চেষ্টা করেছে। আমি আপনাদেরকে বলি, সারা বাংলাদেশ নয় পুরো দুনিয়ার মানুষ আমাদের জন্য দোয়া করেছে, আপনারা দোয়া করেছেন, চোখের পানি ঝরিয়েছেন। শুধু সেটাই নয়, ওই কোর্টে সেই অবস্থাতেও দেখেছি পুলিশের ফাঁক ফোকর দিয়ে মানুষ হাত মিলাবার চেষ্টা করেছে, পকেটে টাকা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে, মানুষকে দেখেছি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে যেন কান্না করছে। আজকে আমাদের জায়গায় যখন তারা গেছে, তাদের মাথায়ও হেলমেট দেখা যাচ্ছে, বুকে বুলেট প্রুফ জ্যাকেট দেখা যাচ্ছে, পুলিশের ফাঁক ফোকর দিয়ে তাদেরকেও জনগণ খুঁজে বেড়ায়। তবে হাদিয়া তোবা দেওয়ার জন্য নয়, পচা ডিম আর সেরা জুতা দিয়ে শায়েস্তা করার জন্য খুঁজে বেড়ায়। وتعز من تشاء وتذل من تشاء
ইজ্জত দেওয়ার মালিক তুমি, অপমান করার মালিক তুমি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতার মালিক কে? লা ইলাহা ইল্লাল্লাহ বলছিলাম। লা ইলাহা মানে নেই কোনো ক্ষমতার মালিক, ইল্লাল্লাহ মানে সব ক্ষমতার মালিক কে? এবারে লা ইলাহা মানে হচ্ছে কোনো আইন বিধান চলবে না, কারো আইন দেওয়ার অধিকার নেই। ইল্লাল্লাহ মানে আইন চলবে শুধুমাত্র একজনের, কার? আমরা কি আল্লাহর আইন মানি? এবারে কোরআনের সূরা নিসা ৬০ নম্বর আয়াত খুলুন, পরিষ্কার বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেননি যারা দাবি করে তারা ঈমান এনেছে আপনার প্রতি নাজিলকৃত কিতাবের উপরে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, এবং তারা দাবি করে আপনার পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সব কিতাবের উপরে ঈমান এনেছে, এই দাবি করে। কিন্তু যখন তাদেরকে বলা হয় ঠিক আছে যদি কোরআন মেনে থাকো, এই কোরআনের বিধান দিয়ে তোমরা আদালত চালাও, তখন তারা বলে না ব্রিটিশের আইন দিয়ে আদালত চলবে। যখন তাদেরকে বলা হয় কোরআনের আইন মেনে চলো সংসদে, কেন কোরআনের আইন বাতিল করো, তখন আল্লাহর আইন তারা মানে না। আল্লাহ কোরআনে স্পষ্ট আইন দিয়েছেন, সূরা মায়েদা ৯০ নম্বর আয়াতে বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি, লটারি এই সবগুলো শয়তানের কাজ। ফাজতানিবুহু, হে মুমিন যদি ঈমান এনে থাকো এগুলো থেকে বর্জন করো। কে বলেছেন? আমাদের প্রচলিত আইনে মদের যদি লাইসেন্স থাকে তাহলে তার জন্য বেচাও বৈধ, খাওয়াও বৈধ। আমি জিজ্ঞেস করতে চাই, মদ হারাম করেছেন কে? এই হারামকৃত মদের যদি লাইসেন্স দিয়ে হালাল করে দেওয়া হয়, বৈধ করে দেওয়া হয়, তার ঈমান থাকবে? সুদ হারাম করেছেন কে? কোরআনের সূরা বাকারা 275 নম্বর আয়াত থেকে পড়বেন, কি সুন্দর করে আল্লাহ বলছেন, ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। এরপরে একটু সামনে গিয়ে 278 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমাদের যত পাওনা সুদ আছে আল্লাহর বিধান জানার পরে সব সুদগুলো বর্জন করো যদি সত্যিকার মুমিন হয়ে থাকো। ফাইল্লাম তাফআলু, আল্লাহর বিধান জানার পরেও যদি সুদ বর্জন করতে না পারো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের এলান করে দাও। কার কথা? আল্লাহ সুদকে হারাম করেছেন। এই সুদকে আমাদের সোনালী ব্যাংক লাইসেন্স দিয়েছে, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, যতগুলো ব্যাংক আছে সুদে চলে কিনা? সুদ হারাম করেছেন কে? আল্লাহর হারামকৃত সুদকে যারা লাইসেন্স দিয়ে হালাল করে দেয় তাদের ঈমান থাকবে? লা ইলাহা ইল্লাল্লাহর মানে হলো লা ইলাহা, কারো কোনো আইন চলবে না, কারো কোনো লাইসেন্স দেওয়ার অধিকার নেই, ইল্লাল্লাহ কে ছাড়া? আল্লাহর হারামকৃত জিনিসকে হালাল করার অধিকার কারো নেই।
কোরআনের কোন আইন সম্পর্কে যদি কারো বিন্দু মাত্র দ্বিধাদ্বন্দ্ব সংশয় থাকে, আল্লাহ কেন পর্দার বিধান দিলেন, আল্লাহ কেন নারীদেরকে অর্ধেক সম্পত্তি দিলেন, এই রকম যদি সংশয় থাকে, কোরআনে কারীমের সূরা নিসার 65 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, হে নবী খবরদার, ওরা মুমিন হতে পারে না, যতই দাবি করুক, ঈমানের দাবি করুক, ওরা মুমিন নয়। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক মামলা মোকদ্দমার ক্ষেত্রে, ঝগড়া বিবাদের ক্ষেত্রে আপনার কাছে বিচার ফয়সালার জন্য না আসবে, কোরআনের বিচার ফয়সালা মেনে না নিবে, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, অতঃপর আপনি যেই বিচার করবেন, ফয়সালা করবেন, এই ব্যাপারে তাদের কোনো সংশয় থাকবে না, ওয়া ইউসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণভাবে মেনে না নেয়, অতক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারে না। কে বলেছেন? লা ইলাহা, কোনো আইন বিধান দেওয়ার মালিক নেই, ইল্লাল্লাহ মানে বিধান দেওয়ার মালিক কে? লা ইলাহা মানে হচ্ছে কারো সামনে মাথা নত করা যাবে না, সেজদা করা যাবে না। ইল্লাল্লাহ মানে সেজদা করব শুধুমাত্র কার সামনে? নাকি পীরের সামনে, মাজারের সামনে, দরগাওয়ালার সামনে, দুর্গাওয়ালার সামনে? কোরআন পরিষ্কার করে বলছে, ওয়ামিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ শামসু ওয়াল কামার, আল্লাহর নিদর্শন হচ্ছে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, যত সৃষ্টি সবগুলো আল্লাহর সৃষ্টি, আল্লাহর নিদর্শন। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার, খবরদার খবরদার, যদি সত্যিকার মুসলিম হয়ে থাকো তাহলে আর কাউকে সিজদা করবে না, চন্দ্রকে নয়, সূর্যকে নয়, কোনো খাজা বাবাকে নয়, গাজা বাবাকে নয়, ল্যাংটা বাবাকে নয়, পীর বাবাকে নয়, দরগাওয়ালা কে নয়, দুর্গাওয়ালাকে নয়। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, বরং তাকে সিজদা করো যিনি সকলকে সৃষ্টি করেছেন। সিজদা করব কাকে? স্রষ্টাকে না সৃষ্টিকে? পীর সাহেবরা স্রষ্টা না সৃষ্টি? মাজারওয়ালা স্রষ্টা না সৃষ্টি? দরগাওয়ালা স্রষ্টা না সৃষ্টি? বিচারকরা স্রষ্টা না সৃষ্টি? মাথা নত হবে কার সামনে? স্রষ্টার সামনে না সৃষ্টির সামনে? কে বলেছেন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার? খবরদার কোন সৃষ্টির সামনে সিজদা করবে না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, সিজদা করবে তাকে যিনি তোমাদের সকলকে সৃষ্টি করেছেন। লা ইলাহার মানে হচ্ছে আল্লাহ তোমাদের একটা পরিচয় দিয়েছেন, তোমাদের নাম মুসলিম। তোমাদের নাম কি? না ধর্মনিরপেক্ষ? বাংলাদেশ সংবিধানের যে ধারাটা 4টা ধারা মূল ধারা হিসেবে গণিত হয়, এটা পরিবর্তনের জন্য চেষ্টা চলছে। মনে রাখবেন, ওই 4 মূলনীতির একটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, একজন মানুষ যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইসলামে প্রবেশ করবে, সে ব্যক্তি ধর্ম নিরপেক্ষ থাকে না ইসলামের পক্ষে চলে যায়? কোরআন বলছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের পিতা ইব্রাহিম তোমাদের নামকরণ করেছেন মুসলিম। ধর্ম নিরপেক্ষ নয়, কোন ধর্ম নিরপেক্ষতা মুসলিম বিশ্বাস করতে পারে না, মুসলিম মেনে নিতে পারে না। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের মিল্লাত ইব্রাহিমের মিল্লাত। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম। কি নাম রেখেছেন? আমাদের নাম কি? আমাদের ধর্মের নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, তোমাদেরকে আল্লাহ একটা দিন পছন্দ করেছেন, দিন দিয়েছেন, সেই দিনের নাম কি?
নবীরা সবাই ধর্মনিরপেক্ষ ছিলেন না মুসলিম ছিলেন? কোরআন বলছে মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। তোমাদের পিতা ইব্রাহিম ইহুদি ছিলেন না, খ্রিস্টান ছিলেন না, ধর্ম নিরপেক্ষ ছিলেন না, ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা, তিনি ছিলেন পিওর মুসলিম, নির্ভেজাল মুসলিম, একনিষ্ঠ মুসলিম। এবারে কোরআন বলছে শুধু ওনারা মুসলিম ছিলেন তা না, ওনারা ওনাদের সন্তানদেরকে ওসিয়াত করে গেছেন মুসলিম হওয়ার জন্য। ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ্দিন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম তাদের সন্তানদেরকে উপদেশ দিচ্ছেন, ইয়া বানি খবরদার আল্লাহ তোমাদের জন্য একটা দিন নির্বাচন করেছেন, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার তোমরা মুসলিম হয়ে মুসলিম ছাড়া মৃত্যুবরণ করো না। কে বলেছেন? শুধু মানুষ মুসলিম না, গাছ গাছালি পশু পক্ষী সব কি কোরআনে আয়াত আছে। ওরা আল্লাহর পরিবর্তে অন্য দিন গ্রহণ করছে, আল্লাহর দিন ইসলাম বাদ দিয়ে অন্য দিন গ্রহণ করছে, ধর্ম নিরপেক্ষ, আর অন্য অন্য ধর্মের ভিতরে তালাশ করছে কল্যাণ। না, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহাও ওয়া ইলাইহি ইরজাউন। আল্লাহ বলছেন আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র গাছ গাছালি পশু পক্ষী যা কিছু আছে সবগুলো মুসলিম হয়ে আল্লাহর ইবাদত করছে। কোরআন বলছে খালি মুসলিম না, ওরা আল্লাহর তাসবিহ পড়ে, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। যত রকমের সৃষ্টি আছে, গাছগাছালি পশু পক্ষী পাথর পাহাড় সব কিছু তাসবিহ করে কার? আল্লাহ বলছেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। তোমরা কি দেখো না সূর্যকে আল্লাহ তাআলা নির্দিষ্ট রাস্তা নির্ধারণ করে দিয়েছেন। সূর্যকে আল্লাহ হুকুম করেছেন প্রতিদিন এক রাস্তা দিয়ে যেতে পারবি না, এক রাস্তা দিয়ে গেলে পরে ওই এলাকা পুরে ছারখার হয়ে যাবে, এক এক দিন এক এক রাস্তা দিয়ে যাবি। সূর্যের জন্য আল্লাহ তাআলা নির্দিষ্ট করে প্রতিদিনের জন্য রাস্তা ঠিক করে দিয়েছেন। কে বলেছেন? সূরা ইয়াসিনের আয়াত, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা। সূর্যের জন্য আল্লাহ যে পথ নির্ধারণ করে দিয়েছেন, সূর্য আল্লাহর হুকুম মেনে মুসলিম হয়ে সেই হুকুম অনুযায়ী চলতে থাকে। ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিল। আমি চন্দ্রের জন্য আলাদা রাস্তা তৈরি করে দিয়েছি, বিভিন্ন কক্ষপথ নির্ধারণ করে দিয়েছি। চন্দ্র সেই হুকুম মেনে চলতে থাকে, চন্দ্র মুসলিম আল্লাহর হুকুম মেনে চলে। হাত্তা আদা কাল উরজুনিল কাদিম। চলতে চলতে একসময় একেবারে শুকনো খেজুরের ডালের মতো হয়ে যায়। এরপরে আল্লাহ বলছেন লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সূর্যের ক্ষমতা নেই চন্দ্রকে ধরা, রাতের ক্ষমতা নেই দিনকে অতিক্রম করা। ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু মুসলিম হয়ে আল্লাহর হুকুম মেনে যথাযথভাবে আল্লাহর হুকুম পালন করে চলতে থাকে। যারা বলেন সুবহানাল্লাহ। সব মুসলিম, খালি বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের কয়েকটা নাস্তিকরা হচ্ছে ধর্মনিরপেক্ষ। এছাড়া দুনিয়ার বেশিরভাগ মানুষ ধর্মের পক্ষে না বিপক্ষে? হিন্দুরাও হিন্দু ধর্মের পক্ষে না বিপক্ষে? খ্রিস্টানরা খ্রিস্টান ধর্মের পক্ষে না বিপক্ষে? বৌদ্ধরা বৌদ্ধ ধর্মের পক্ষে না বিপক্ষে?
মুসলিমরা মুসলিমদের ইসলামের পক্ষে না বিপক্ষে? তাহলে ধর্ম নিরপেক্ষ কারা? বোঝা গেল কোন মুসলিম ধর্ম নিরপেক্ষ হতে। এইবারে সেই ধর্ম নিরপেক্ষতা বাদ দিয়ে নতুন করে তার জায়গায় আর একটা শব্দ বসাবার প্রস্তাব করা হয়েছে, সেটা আরো মারাত্মক। একজন লোক বৃষ্টিতে ভিজতেছিল, তো বৃষ্টির থেকে পালাইয়ে গিয়ে দাঁড়াইছে এমন এক জায়গায় যেটা ছিল ঝর্ণা। বৃষ্টির থেকে পালাইয়ে কোথায় গিয়ে দাঁড়াইছে? ঝর্ণার তলে। ঠিক এরকম এখন ধর্ম নিরপেক্ষতার পরিবর্তে নতুন শব্দ প্রস্তাব করা হয়েছে, বহুত্ববাদ। কি বলা হয়েছে? এই মুসলমান, এখন তোমাকে ভালো করে বুঝতে হবে, এতক্ষণ যে লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলেছি, এই লা ইলাহার মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ বলে এক আল্লাহকে মেনে না নিবে, অতক্ষণ পর্যন্ত তোমার নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল সব কিছু বাতিল। যেরকম ভাবে তুমি অনেকগুলো শূন্য লিখেছ, দিনাজপুর থেকে ঢাকা পর্যন্ত শূন্য লেখে ভরিয়ে ফেলেছ, কোনো মূল্য আছে? এবার একটা এক লেখলো, এক, এরপরে ডানে একটা শূন্য, কত হয়ে গেছে? আর এক শূন্য, আর এক শূন্য। ঠিক তেমনি ভাবে ইসলাম ধর্মের মূল বক্তব্য হচ্ছে একত্ববাদ, লা ইলাহা, আর অন্য ধর্মের মূল হচ্ছে বহুত্ববাদ। কি আছে? আসুন, আল্লাহর নবী যেদিন মক্কায় সাফা পাহাড়ে উঠে ঘোষণা করলেন, ওহে মক্কার নেতারা, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে শত্রু বাহিনী ওত পেতে বসে আছে, যেই কোনো মুহূর্তে মক্কায় হামলা করে তছনছ করে দিবে, আমার কথা বিশ্বাস করবে কি? মক্কার সব নেতারা এক বাক্যে বলে উঠল, অবশ্যই বিশ্বাস করব, মা জাররাবনাকা কাযিবান কত্তু, কারণ আপনি কখনো মিথ্যা কথা বলেছেন বলে আমাদের অভিজ্ঞতা নাই। এইবারে আল্লাহর নবী বললেন, ওহে মক্কার নেতারা শুনো, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, যদি তোমরা একটা কথা মেনে নাও, একটা কথা স্বীকার করো, একটা কথার উপর ঈমান আনো, তামলিকুনা বিহাল আরব, তাহলে সেই একটা কথা মানার কারণে গোটা আরব দেশের তোমরা মালিক বনে যাবে। ওয়াতাদিনু লাকুমুল আজম, অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে। কয়টা কথা? আবু জাহেলরা এখনো খুশি, একটা কথা মানলে আমরা সবকিছুর মালিক বনে যাব। আবু জাহেলের তো সহ্যই হলো না, লাভ দিয়ে দাঁড়িয়ে বলল, ওয়ালাবি আশারা, মুহাম্মদ বড় এবং 10টা কথা মানতে রাজি আমরা। এইবারে আল্লাহর নবী কি ঘোষণা করেছেন শুনুন। আল্লাহর নবী এবারে বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ও বিশ্ব মানব, এখন আর শুধু মক্কার লোকদেরকে না, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়া আগমন করবে সব মানুষকে উদ্দেশ্য করে আল্লাহর নবী ঘোষণা করছেন, ইয়া আইয়ুহান নাস, ও বিশ্ববাসী, তোমরা সাক্ষ্য দাও, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জাহেল শোনা মাত্র বুঝতে পেরেছে, আবু লাহাব বুঝতে পেরেছে, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু একটা বাক্য নয়, একটা কালিমা নয়, একটা শব্দ নয়। লা ইলাহার মানে হচ্ছে আমাদের 360টা দেবদেবী সব বাতিল হয়ে যাবে। ইল্লাল্লাহ মানে শুধু এক আল্লাহর ইবাদত করতে হবে। লা ইলাহার মানে হলো আমাদের দারুন দোয়া নামক মক্কার সংসদে আর কোনো আইন পাশ করা
যাবে না, সব বাতিল হয়ে যাবে। ইল্লাল্লাহ মানে এক আল্লাহর হুকুম মানতে হবে। লা ইলাহার মানে হলো আমাদের মন গড়া বাপদাদার কোনো ধর্ম চলবে না, বাজার পূজা চলবে না, দরগাওয়ালা চলবে না, দুর্গাওয়ালা চলবে না, খাজা বাবা চলবে না, গাজা বাবা চলবে না, পীর ফকিরের ব্যবসা চলবে না। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জাহেল বুঝতে পেরেছে, আবু লাহাব বুঝতে পেরেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে মারার জন্য তৈরি হয়ে গেছে। এক মুহূর্ত আগে যারা আল্লাহর নবীর প্রতিটি কথা মানার জন্য প্রস্তুত ছিল, একটা কথা বলার সঙ্গে সঙ্গে বিরুদ্ধে চলে গেছে, কারণ তারা বুঝতে পেরেছে লা ইলাহার মানে হচ্ছে আমাদের বাপ দাদার ধর্ম শেষ হয়ে গেছে। আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ আমরা পড়ি, আবার মাজারে গিয়ে সেজদাও করি। সেজদা করব কার সামনে বলছিলাম? লা ইলাহার মানে হলো কোনো দেবদেবীর সামনে সেজদা চলবে না, পীরের সামনে সেজদা চলবে না। আমরা যত নামাজ পড়ি সব নামাজে রুকু সেজদা আছে কিনা? ফজরের নামাজ পড়ো, রুকু সেজদা করো, জোহরের নামাজ পড়ো, রুকু সেজদা করো, এশার নামাজ পড়বে, রুকু সেজদা করবে, জুমার নামাজ পড়বে, রুকু সেজদা করবে, ঈদের নামাজ পড়বে, রুকু সেজদা করবে। যত রকমের নামাজ তুমি পড়বে সব নামাজ রুকু সেজদা আছে। কিন্তু খবরদার, নামাজটা যদি জানাজার নামাজ হয় রুকু সেজদা করা যাবে? যত বড় আল্লাহর ওলি বুজুর্গের জানাজা হোক না কেন, রুকু সেজদা করা যাবে? কেন যাবে না? সব নামাজে রুকু সেজদা করা ফরজ, জানাজার নামাজে রুকু সেজদা করার নিষেধ। কারণটা কি? জানাজার নামাজের সামনে একটা লাশ আছে, লাশ। এই সময়ে যদি আল্লাহর জন্য সেজদা করে, ওই ভণ্ড পীর, মাজার পূজারী, ফকিররা বলবে এই তো মাজারওয়ালাকে সম্মানের সেজদা করা হলো, তাজিমের সেজদা করা হলো। মানুষকে ধোঁকা দিবে, প্রতারণা করবে, বিভ্রান্ত করবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাজার নামাজের থেকে নিজের পাওনা রুকু সেজদা পর্যন্ত বাতিল করে দিয়েছেন। আমি জিজ্ঞেস করতে চাই, কি সুন্দর সময় ছিল, বুজুর্গের লাশ একেবারে সামনে ছিল, সেই সময় তুমি রুকু সেজদা করতে পারলে না। লাশটা যখন ভিতরে চলে গেল, মাটি আসলো, হোগলা আসলো, বাঁশ আসলো, পর্দার আড়ালে চলে গেল, এরপরে তোমাকে কোন বিবেক সেজদা করার হুকুম দিল? মাজারে সেজদা করা জায়েজ না হারাম? মাজারে টাকা পয়সা দেওয়া জায়েজ না হারাম? মাজারে মান্নত করা জায়েজ না হারাম? মাজারে চাদর দেওয়া জায়েজ না হারাম? মাজারওয়ালার কাছে প্রার্থনা করা জায়েজ না হারাম? ও মুসলমান, এইবার ভালো করে বুঝুন। মক্কার কাফেররাও আল্লাহ মানত, মক্কার কাফেররাও আল্লাহ বিশ্বাস করত। বেশ কোনটা ছিল কোন জায়গায় সেটা ভালো করে বোঝার চেষ্টা করুন। আমাদের নতুন সংবিধানে আবার সেই গন্ডগোল লাগানো হচ্ছে, এজন্য ভালো করে বুঝুন। মক্কার কাফেররা আল্লাহ বিশ্বাস করত। কোরআনকে জিজ্ঞেস করুন, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহ। হে নবী, আপনি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞাসা করেন, মক্কার আবু জাহেল, আবু লাহাবদেরকে জিজ্ঞাসা করেন, মান খালাকাহুম, কে ওদেরকে সৃষ্টি করেছে? লায়াকুলুন্নাল্লাহ, ওরা বলবে সৃষ্টি করেছেন কে? কোরআনের আয়াত, আরো আয়াত আছে, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কামার। হে নবী, আপনি যদি মক্কার কাফেরদেরকে, আবু জাহেল, আবু লাহাবদেরকে জিজ্ঞেস করেন কে আসমান জমিন সৃষ্টি করেছে, কে চন্দ্র সূর্যকে নিয়ন্ত্রণ করেন, লায়াকুলুন্নাল্লাহ, তারা বলবে সব করেন কে? এবারে আরো শুনুন, আমাদের বিগত যে পালাইয়া গেল যে দেশের প্রধানমন্ত্রী,
একটা মন্দিরে গিয়ে বক্তব্য দিয়েছিল, আমরা জানি মা দুর্গা দেবী প্রতি বছর কোনো না কোনো বাহনে চড়ে আসে, এবার এসেছে গজে চড়ে। আর গজে চড়ে আসলে দেশে ফসল বেশি হয়। বাস্তবে বাংলাদেশে এই বছর ফসল বেশি হয়েছে। আমি তার প্রতিবাদ করেছিলাম। আমাকে জেলে ঢুকাবার অন্যতম এটাও একটা কারণ। আমি সেদিন বলেছিলাম, এই বাংলাদেশের 18 কোটি তাওহীদি জনতার দেশের প্রধানমন্ত্রী তুমি, কিন্তু তোমার যে আকীদা বিশ্বাস মক্কার আবু জাহেল আবু লাহাবদের বিশ্বাস তার চেয়ে ভালো ছিল। কোরআন পরিষ্কার বলছে, শুনুন, ওয়ালা ইন সালতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন, হে নবী আপনি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞাসা করেন, মক্কার আবু জাহেল আবু লাহাবদেরকে জিজ্ঞাসা করেন, মান নাযালা মিনাস সামাই মাআন, কে আসমান থেকে পানি বর্ষণ করে, ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, অতঃপর সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে, শুকিয়ে যাওয়া জমিনকে আবার ফসল উৎপন্ন করার যোগ্যতা দান করেন কে? আল্লাহ বলছেন লা ইয়াকুলুন্নাল্লাহ, সব কিছু দেন কে? তার মক্কার কাফেররা বিশ্বাস করত ফসল দেওয়ার মালিক কে? আর ওই যে পালাতক প্রধানমন্ত্রী, সে মন্দিরে গিয়ে বলেছিল দুর্গা দেবী গজে চড়ে আসলে ফসল বেশি হয়। মনে রাখতে হবে, মক্কার কাফেররা আল্লাহ মানত, মুসলমানরা আল্লাহ মানে। বেশ কম হচ্ছে, মক্কার কাফেররা আল্লাহ মানত, আবার 360টা দেবদেবীর মূর্তিও পূজা করত। ঠিক যেরকম ভাবে আমাদের এই দেশের সেই প্রধানমন্ত্রী দাবি করত কোরআন পড়ে, তাহাজ্জুদ নাকি পড়ত, আবার ইন্ডিয়াতে গিয়ে মাথায় হিন্দুদের তিলক পড়ত, আবার কি ওদের যে কি পূজাও দিত। আমি বলি, ইকবাল বলেছেন, হজ্জে কাবা ভিকেয়া গঙ্গা কা স্নান ভিলেয়া, খুশ রাহে আল্লাহ বি শয়তান বি নারাজ না হো। এটা ছিল তাদের চরিত্র। একজন মুসলিমকে মনে করতে হবে ফসল দেওয়ার মালিক কে, সন্তান দেওয়ার মালিক কে, আইন বিধান দেওয়ার মালিক কে। এখানেই পার্থক্য হচ্ছে একজন মুসলিমের সঙ্গে। একজন মুসলিম লা ইলাহা বলে একাত্মবাদী বিশ্বাসী, অমুসলিমরা বহুত্ববাদী বিশ্বাসী, ঠিক কিনা? সুতরাং বহু ইয়া বহু রব। আল্লাহর নবী যেদিন সেই সাফা পাহাড় ঘোষণা করলেন, আবু জাহেলরা কি বলে প্রতিবাদ করেছিল? সূরা সাদের 5 নম্বর আয়াতে বলা হয়েছে, আজআল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লা শাইউন উজাব। সর্বনাশ, মোহাম্মদ কি করেছে? লা ইলাহা বলে সব দেবদেবী বাতিল করে দিল। 360 দেবদেবী বাতিল, আমাদের আল্লাহগুলো সব বাতিল, এক আল্লাহর ইবাদত করতে হবে। এটা তো বড় আশ্চর্য কথা। এক আল্লাহর হুকুম কি করে চলতে পারে? অমুসলমান, বোঝা গেল মুসলিমদের সঙ্গে অমুসলিমদের পার্থক্য এক জায়গায়। লা ইলাহা, মুসলিম একত্ববাদী বিশ্বাস করে, ওরা বহুত্ববাদী বিশ্বাস করে। সুতরাং সংবিধানে নতুন করে বহুত্ববাদকে বসাবার কোনো সুযোগ দেওয়া যাবে ভাইরা আমার, মনে রাখতে হবে। এখনো আমাদের দেশে আমরা বিজয় লাভ করতে পারি নাই। মাঝে মধ্যে দেখেন না, চট করে ঢুকে পড়বে। এটা কেন বলে জানেন? পরীক্ষা করে দেখে, পরীক্ষা করে দেখে যে ফাটল ধরাইতে পারলাম কিনা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মক্কা থেকে মদিনার থেকে মক্কায় উমরা করার জন্য আসলেন। 1400 সাহাবায়ে কেরাম তার সঙ্গে আছে। আবু বকর, ওমর, ওসমান সহ সবাই তার সঙ্গে। এর মধ্যে মক্কার লোকেরা হুদায়বিয়া পর্যন্ত যাওয়ার পরে নবীকে আটকে দিল, উমরা করতে যেতে দিবে না। আল্লাহর নবী ওসমানকে মক্কায় পাঠালেন, যাও মক্কার লোকদেরকে বুঝাও আমরা উমরা করতে এসেছি, যুদ্ধ করতে আসি নাই। মক্কার লোকেরা চিন্তা করলো এই তো সুযোগ,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এবং তার সঙ্গে 1400 সাহাবী, এই লোকগুলো মেরে ফেলতে পারলে আর আমাদের কোনো বাধা থাকবে না। সেজন্য তারা একটু আগে পরীক্ষা করার চেষ্টা করলো, একটা মিথ্যা খবর ছড়িয়ে দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে খবর ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে। দেখি প্রতিক্রিয়া কি হয়। আপনারা জানেন আল্লাহর নবীর তাবুতে যখন এই খবর পৌঁছে গেল ওসমানকে হত্যা করা হয়েছে, আল্লাহর নবী তাবুর থেকে বের হয়ে আসলেন, জোরে ডাক দিলেন, ইয়া সাহাবাস শাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা বেরিয়ে আসো। সাহাবায়ে কেরাম বিভিন্ন গাছের তলে গিয়ে একটু বিশ্রাম নিচ্ছিলেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর ডাক শুনে চলে আসলেন। আল্লাহর নবী এবারে বললেন, শোনো, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে মক্কায় হত্যা করা হয়েছে। আমি হাত বিছিয়ে দিচ্ছি, আমার হাতে হাত থেকে অঙ্গীকার করো, বায়াত করো, ওয়াদা করো, যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বদলা নিতে গিয়ে আমরা হয়তো মক্কা বিজয় করে ছাড়ব, নতুবা সকলেই শহীদ হয়ে যাব, এর আগ পর্যন্ত আমরা কেউ মদিনায় ফিরে যাব না। কে কে তৈরি আছে? আল্লাহর নবীর ঘোষণা শুনে 1400 সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর হাতে হাত থেকে বায়াত করলেন। বায়াত হয়ে গেল। সাহাবায়ে কেরাম এবারে কবিতা পড়তে শুরু করলেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। আমরা সে জাতি যারা আল্লাহর নবীর হাতে হাত থেকে বায়াত করেছি, আমাদের দেহের সঙ্গে রূহ থাকা পর্যন্ত, আমাদের দেহের সঙ্গে মাথা থাকা পর্যন্ত আমরা পিছপা হব না, আমরা পালাবো না, আমরা হয়তো শহীদ হব, নয়তো মক্কা বিজয় করে ছাড়ব। এইরকম কবিতা পড়া শুরু করলেন। মক্কায় এই খবর ছড়িয়ে গেল, মক্কার কাফেরদের কলিজায় ভয় ঢুকে গেল। এবারে তারা সন্ধি করার জন্য চলে আসলো আর বলল, না না, আমরা তো ওসমানকে হত্যা করি নাই, তাকে মেহমানদারি করাচ্ছিলাম। ঠিক তেমনি ভাবে আজকে মাঝে মধ্যে ওই ওপার থেকে বলে চট করে ঢুকে পড়ব, মাঝে মধ্যে খবর দেয় অমুক দিন ঢুকে পড়বে, কিন্তু জেনে রাখুন মক্কার কাফেররা যেরকম ভাবে আল্লাহর নবীর বায়াতের খবর শুনে ভয় পেয়ে গিয়েছিল, শুধু মক্কার কাফেররা ভয় পেয়েছে তা নয়, এই বায়াতটাকে আল্লাহ পছন্দ করেছেন। কোরআন থেকে আয়াত নাজিল হয়ে গেল, সূরা ফাতহ 10 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। হে নবী, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন ওই লোকদের প্রতি যারা আপনার হাতে হাত রেখে বায়াত করেছিল গাছের নিচে বসে। শুধু রাজি খুশি হয়ে ক্ষান্ত হন নেই, আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, হে নবী, আপনার হাতে হাত রেখে যারা বায়াত করেছে, ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা শুধু আপনার হাতে নয়, স্বয়ং আল্লাহর হাতে হাত থেকে বায়াত করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর হাত ছিল। বায়াতের খবর মক্কায় ছড়িয়ে পড়লো, তারা ভয় পেয়ে এবারে সন্ধি করলো, হুদায়বিয়ার সন্ধি। ঠিক তেমনি ভাবে আজকে মুসলমানদের ঐক্য ধ্বংস করার জন্য ভারতের থেকে মাঝে মধ্যে বলা হয় চট করে ঢুকে পড়ব। ও মুসলিম, জেনে রাখো, আমরাও বলি তুমি চট করে ঢুকে পড়ো, আমরা অপেক্ষায় আছি। তুমি কোন দিন চট করে ঢুকে পড়বে? শাপলা চত্বরে রাতের অন্ধকারে বাতি বন্ধ করে দিয়ে তাওহীদি জনতার লাশ দিয়ে ঢাকার রাজপথকে রঞ্জিত করেছিলে, তুমি চট করে ঢুকে পড়ো। শাপলা চত্বরে হত্যার বিচার করতে গিয়ে তোমাকে ফাঁসিতে ঝুলাবার জন্য শাপলা চত্বরে শহীদের অপেক্ষা করছে। তুমি চট করে ঢুকে পড়ো। বিডিআর বিদ্রোহের নামে
এদেশের বিডিআর জওয়ানদের হত্যা করেছ, সেনা অফিসারদের হত্যা করেছ। এদেশের বিডিআর এবং সেনাবাহিনী অপেক্ষা করছে তুমি কখন চট করে ঢুকে পড়বে সেই সেনা অফিসারদের এবং বিডিআর জওয়ানদের বিচার করে তোমাকে ফাঁসিতে ঝুলাবার জন্য তারা অপেক্ষা করছে। তুমি চট করে ঢুকে পড়বে। তোমার কথিত অবৈধ স্বামী গুজরাটের কসাই নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়াতে এবং হাটহাজারীতে হাজার হাজার ছাত্রকে শহীদ করে দিয়েছিলে। আমরা অপেক্ষায় আছি তুমি কবে চট করে ঢুকে পড়বে। ব্রাহ্মণবাড়িয়ার শহীদ এবং হাটহাজারী শহীদদের বিচার করতে গিয়ে তোমাকে ফাঁসিতে ঝুলিয়ে কুত্তা দিয়ে তোমার লাশ খাওয়ার জন্য প্রস্তুত রয়েছে। তুমি চট করে ঢুকে পড়বে। তুমি চট করে ঢুকে পড়বে। জুলাই আগস্টে আবু সাঈদের বুকে গুলি করে হাজার হাজার ছাত্রদেরকে শহীদ করে দিয়ে হাজার হাজার যুবকদেরকে ছাত্রদেরকে পঙ্গু করে দিয়ে তুমি ভারতে পালিয়ে গিয়েছ। তুমি চট করে ঢুকে পড়ো। জুলাই আগস্টের শহীদদের বদলা নিতে গিয়ে তাদের বিচার করতে গিয়ে তোমাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে বাংলাদেশের তাওহীদি জনতা জুলাই আগস্টের শহীদদের হত্যার বদলা নেওয়ার জন্য প্রস্তুত আছে। সুতরাং মনে রাখবেন, এই দেশে যেরকম ভাবে একবার ফ্যাসিস্ট জালিম শাহী ক্ষমতায় বসেছিল আর যেন কোনোভাবে বসতে না পারে সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঠিক আছে কিনা ভাইয়েরা আমার? মনে রাখতে হবে আমাদের বিভিন্ন দল থাকতে পারে, বিভিন্ন মতবাদ থাকতে পারে, কিন্তু আপনাদেরকে হাদিস থেকে একটা ইতিহাস থেকে ঘটনা শোনাই। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যুদ্ধ চলছিল। যুদ্ধ সেই সময় মুসলমানদের যুদ্ধ দেখলে কাফেররা খুশি হয়। দেখেন না বাংলাদেশ আর পাকিস্তান গন্ডগোল লাগলে ইন্দিরা গান্ধী খুশি হয়ে গেল। শেখ মুজিবকে বলল আমি তোমার সাহায্য করতে চাই। এটাকে সাহায্য করার জন্য। মনে রাখবেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত যে বাংলাদেশের পক্ষে যুদ্ধ করেছে এটা বাংলাদেশের স্বার্থে নয়, তার নিজের স্বার্থে। আমির মুআবিয়ার সঙ্গে যুদ্ধ চলছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। রোম সম্রাট আলীকে চিঠি লিখলো, আমির মুআবিয়া আমরা জানতে পেরেছি তোমার সঙ্গে তোমার খলিফার যুদ্ধ চলছে। তুমি যদি আমাদেরকে চাও আমরা তোমাকে সাহায্য করার জন্য প্রস্তুত। রোম সম্রাট তার পূর্ণ শক্তি দিয়ে তোমার পাশে দাঁড়াবে। আমিরে মুআবিয়া বুঝতে পারলেন আমার সঙ্গে আলীর যুদ্ধ চলছে, এই সুযোগ নিয়ে মুসলিম ভূখণ্ডকে ধ্বংস করার জন্য এই কাফের শক্তি পায় তারা করছে। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রোম